প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে মডালসের সঠিক ব্যবহার করতে হয়। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মডালসের বাংলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো কখন কিভাবে কোথায় ব্যবহার করতে হয় সেগুলোর সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আমি শেখানোর চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারত, মেই পারা, মাইট পারত, উইল মানে বাংলা ক্রিয়ার সাথে যুক্ত হয়, উড এটা বাংলা ক্রিয়ার শেষে ত অথবা তাম এরকম যুক্ত হয়, শ্যাল এটা যুক্ত হয়, শুড উচিত, মাস্ট মানে অবশ্যই প্লাস অবশ্যই এরপরে আবার ক্রিয়ার সাথে যুক্ত হয়, ওট টু মানে হচ্ছে উচিত। তো এইগুলো অর্থগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং কোনটা কিভাবে ব্যবহার করবে সেটা এখন দেখব আমরা। এখানে লক্ষ্য করো, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারত, মে অর্থ পারা, মাইট অর্থ পারত। তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব? লক্ষ্য রাখবে, যখন কোনো কিছুর অ্যাবিলিটি বোঝায়, কোনো একটা কাজ করার দক্ষতা, নিশ্চিত রূপে দক্ষতাটা আছে এরকম বোঝায়, তখন আমরা ক্যান ব্যবহার করব। যেমন লক্ষ্য করো, আই ক্যান ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারি। আমি গাড়ি চালাতে পারি এটা 100% শিওর, মানে একেবারে নিশ্চিত আমার এই অ্যাবিলিটিটা আছে। তখন আমি কি করব? ক্যান ব্যবহার করব, যে আই ক্যান ড্রাইভ এ কার। আর মে মে এটা মানে হচ্ছে পারা, এটা পসিবিলিটি বোঝায়, কোনো একটা কাজ করার সম্ভাবনা, এটা পসিবিলিটি বোঝায়। যখন কোনো একটা কাজ করার সম্ভাবনা বোঝাবে, কোনো কাজ হতেও পারে নাও হতে পারে, তখন মেটা ব্যবহার করা হয়। যেমন তুমি উদাহরণস্বরূপ যদি বলো, হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এখন এটা তোমার একটা সম্ভাবনা যে সে গাড়িটা চালাতেও পারে নাও চালাতে পারে এরকম। এখানে লক্ষ্য করো যে কুড অর্থ পারত, আই কুড ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারতাম। কুড এর অর্থটা হচ্ছে পারত বা পারতাম, পারতে এরকম, মানে বাংলা ক্রিয়ার শেষে এরকমভাবে যুক্ত হবে যে পারতাম, পারতো কিংবা পারতে এরকম। তো এখানে লক্ষ্য করো, ক্যান অর্থ পারা, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবে, আর কুডটা পাস্ট টেন্সে ব্যবহার করবে, মানে অতীতে কোনো একটা কাজ করতে পারতো সেক্ষেত্রে। যেমন আই ক্যান ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারি, এটা বর্তমান, তাই আমরা ক্যান ব্যবহার করব। আবার যদি কাজটা অতীত হতো, যে আমি গাড়ি চালাতে পারতাম, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। আই কুড ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারতাম। তো এইখানে লক্ষ্য করো, মে এটা পসিবিলিটি বোঝায়, মানে কোনো একটা কাজ হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা বোঝায়, সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব, ক্যান ব্যবহার করব না। ক্যান নিশ্চিতভাবে কোনো দক্ষতা বোঝালে, অর্থাৎ নিশ্চয়তার ক্ষেত্রে ক্যান ব্যবহার করব, আর অনিশ্চিত ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। যেমন এখানে এই উদাহরণটা লক্ষ্য করো, মে আই কামিন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? এখন ভেতরে যে আছে সে তোমাকে বলতে পারে যে না এসো না, সে আমাকে বলতে পারে যে এসো না, আবার অনুমতি দিতেও পারে নাও দিতে পারে। এই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে দেয়ার আবার না দেওয়ার। তো এই অনিশ্চিত ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? তারপরে দেখো যে হি মে গো, সে যেতে পারে। হি মে গো, সে যেতে পারে। এখন সে যেতেও পারে নাও যেতে পারে, এরকম পসিবিলিটি যখন বোঝাবে তখন আমরা মে ব্যবহার করব। তারপরে লক্ষ্য করো, মাইট এটা হচ্ছে মে এর ফার্স্ট টেন্স যদি ব্যবহার করতে হয়, পারতো, কোনো একটা কাজ হতে পারতো, একটা কাজ হওয়ার সম্ভাবনা ছিল, এরকম ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। যেমন হি মাইট গো, সে যেতে পারতো, সে যেতে পারতো, আবার নাও যেতে পারতো। তো এই ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। হি মাইট গো, সে যেতে পারতো। হি মাইট অ্যাভয়েড ইট, সে এটা এড়িয়ে যেতে পারতো। তো এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। তারপরে লক্ষ্য করো, উইল এটা হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায়। যেমন লক্ষ্য করো, আমরা জানি গো অর্থ যাওয়া,
আর যদি বলি আমরা উইল গো, তাহলে হবে যাবে, যাব, এরকম। মানে বাংলা ক্রিয়ার শেষে ব যুক্ত হয়ে যাবে। যেমন দেখো, হি উইল গো, সে যাবে। আই উইল লার্ন, আমি শিখব। দেখো, লার্ন অর্থ আমরা জানি শেখা। তো এখন উইল যুক্ত করার কারণে এটাতে ব যুক্ত হয়ে গেল, অর্থাৎ শিখব, এরকম হলো। তো লক্ষ্য রাখবে যে ফিউচার মানে ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম বোঝালে তখন আমরা উইল ব্যবহার করব। এটা বাংলা ক্রিয়াতে ব যুক্ত করে দেয়। যেমন আই উইল লার্ন, আমি শিখব। আই উইল রিড, আমি পড়ব। আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো, এরকম। তারপরে লক্ষ্য করো, উড, এটা ত, তাম এরকম যুক্ত হয়। মানে বাংলা ক্রিয়ার শেষে ত অথবা তাম যুক্ত হবে। যেমন লক্ষ্য করো, হি উড গো দেয়ার, সে সেখানে যেত। লক্ষ্য করো, গো অর্থ যাওয়া, উড গো মানে যেত অথবা যেতাম, এরকম। তো লক্ষ্য করো এখানে, হি উড গো দেয়ার, সে সেখানে যেত। আইড লার্ন, আমি শিখতাম। লক্ষ্য করো, লার্ন অর্থ শিখা, তো উডের কারণে তাম যুক্ত হয়ে গেল, যে শিখতাম। আইড লার্ন, আমি শিখতাম। এরপরে লক্ষ্য করো, শ্যাল, এটাতেও ব যুক্ত হয়, তবে উইল এবং শ্যাল এই দুইটাতেই ব যুক্ত হয়। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? এক্ষেত্রে লক্ষ্য রাখবে, ফার্স্ট পারসন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে হয়, আর অন্যান্য পার্সনের বেলায় উইল ব্যবহার করতে হয়। তবে বর্তমানে সবগুলো পার্সনই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সব ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়। তাই আমরা শ্যাল এর ব্যবহারটা বাদ দিয়ে দিতে পারি। মানে এইটার ব্যবহার আমাদের না শিখলেও চলবে। মানে সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারবো। বর্তমান ইংরেজিতে সর্বক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। তো এখানে লক্ষ্য করো, শ্যাল এটাতেও ব যুক্ত হয়, যে উই শ্যাল রিড, আমরা পড়ব। আমরা জানি যে রিড অর্থ পড়া, আর যদি শ্যাল যুক্ত হয় তাহলে পড়ব কিংবা পড়বে, এরকম। যদি যদি বলি হি শ্যাল রিড, তাহলে হবে কি, যে সে পড়বে। তারপরে লক্ষ্য করো, আই শ্যাল গো, আমি যাব। এখানে লক্ষ্য করো, গো অর্থ যাওয়া, শ্যাল এর কারণে ব যুক্ত হয়ে গেল, যাব। আই শ্যাল গো, আমি যাব, এরকম। তারপরে লক্ষ্য করো, শুড, শুড মানে হচ্ছে উচিত। তো এবার লক্ষ্য করো, উই শুড রিড, আমাদের পড়া উচিত। আমরা জানি রিড অর্থ পড়া। তো যদি বলি শিড, যদি যদি আমরা বলি যে শুড রিড, তাহলে হবে পড়া উচিত। শুড রিড, পড়া উচিত। উই শুড রিড, আমাদের পড়া উচিত। তারপরে দেখো, আই শুড গো, আমরা জানি গো অর্থ যাওয়া, শুড গো মানে যাওয়া উচিত। উচিত কথাটা যুক্ত হয়ে যাবে বাংলাতে। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত, এরকমভাবে হবে। এরপর লক্ষ্য করো, মাস্ট, এটার বাংলা অর্থটা অবশ্যই প্লাস ব, মানে অবশ্যই এরপরে আবার ক্রিয়ার শেষে ব যুক্ত করবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, এখানে লক্ষ্য করো, উই মাস্ট রিড, আমরা জানি রিড অর্থ পড়া, তাহলে মাস্ট রিড কী হবে, অবশ্যই পড়ব, মানে অবশ্যই এরপরে আবার পড়া, রিড অর্থ পড়া, এটার সাথে আমরা ব যুক্ত করব, পড়ব, অবশ্যই পড়ব। তাহলে উই মাস্ট রিড, আমরা অবশ্যই পড়ব। উই মাস্ট রিড, আমরা অবশ্যই পড়ব। এরপর দেখো, গো অর্থ যাওয়া, মাস্ট গো যদি বলি তাহলে অবশ্যই যাব, অবশ্যই যাবে, এরকম হবে। যেমন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। এখানে আই মাস্ট গো মানে আমি অবশ্যই যাব। আবার যদি বলি উই মাস্ট গো, আমরা অবশ্যই যাব। যদি বলি হি মাস্ট গো, সে অবশ্যই যাবে, এরকমভাবে হবে। তারপর লক্ষ্য করো, ওট টু, এটাও উচিত, এটার ব্যবহারটাও শুড এর ব্যবহারের মতো। তোমরা মনে রাখবে যে ওট, এটার পরে প্রিপোজিশন সবসময় টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয় টু। তো এখানে উদাহরণ লক্ষ্য করো, লক্ষ্য করো যে রিড অর্থ আমরা জানি পড়া, যদি ought to ব্যবহার করি তাহলে এটার জন্য উচিত কথাটা বাংলাতে চলে আসবে, যে উই ought to read, আমাদের পড়া উচিত।
উই ought টু রিড, আমাদের পড়া উচিত। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যে উই অর্থ আমরা, কিন্তু এখানে আমাদের কেন হলো? আমরা পড়া উচিত, এটা কিন্তু মিলে না। বাংলাতে তোমরা একটু সাজিয়ে নিবে যে উই ought টু রিড, আমাদের পড়া উচিত। তারপর লক্ষ্য করো, আই ought টু গো, গো অর্থ যাওয়া, ought টু গো মানে যাওয়া উচিত। তাহলে আই ought টু গো, আমার যাওয়া উচিত। আই ought টু গো, আমার যাওয়া উচিত। তো এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা মডালসের পরেই ভার্ব ওয়ান হয়েছে। তো এইটা তোমরা লক্ষ্য রাখবে যে এই মডালগুলোর পরে সবসময় ভার্ব ওয়ান ব্যবহার করবে, অর্থাৎ মূল ভার্ব ব্যবহার করবে। যেমন এখানে ought টু, এরপরে রিড, ভার্বের ওয়ান বেস ফর্ম, মূল ফর্মটা ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে, এটা শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।